হ্যালো বন্ধুরা, আজকে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে কীভাবে ওয়াটার মার্ক দিতে হয় কোনো ডকুমেন্টে। তো কোনো ডকুমেন্টে ওয়াটার মার্ক দেওয়াটা আজকে আমরা শিখব, এবং এটার জন্য প্রথমেই দেখো আমি এখানে একটা ডকুমেন্টকে খুলে নিয়েছি। এই যে আমি কিছু লিখে নিয়েছি এখানে, তোমরা র্যান্ড ফাংশন দিয়ে খুব ইজিলি এটা লিখে নিতে পারবে। তো এবার এখানে আমরা ওয়াটার মার্ক দিতে চাইছি। ওয়াটার মার্ক মানেই হচ্ছে পেজের কোনো একটা ছবি বা কোনো লেখা থাকবে যেটা একটু আবছাভাবে থাকবে, যে এতটা ডিপলি যেরকম তোমরা দেখতে পাচ্ছ এতটা ডিপ থাকবে না। তো সেটা করতে গেলে আমরা কীভাবে করব সেটাই স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। সবার প্রথমে এটা করবার জন্য আমাদেরকে দেখো এখানে যে রিবনগুলো রয়েছে তার মধ্যে থেকে আমাকে পেজ লেআউট রিবনে যেতে হবে। পেজ লেআউট রিবনে যাওয়ার পরে এখানে দেখো পেজ ব্যাকগ্রাউন্ড বলে একটা টুলস গ্রুপ রয়েছে। এই টুলস গ্রুপটার মধ্যে থেকে আমরা ওয়াটারমার্ক অপশানটাতে ক্লিক করব। করার পর ঠিক এই নিচের দিকে চলে যাব, গিয়ে এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে প্রিন্টেড ওয়াটারমার্ক বলে একটা বক্স আমাদের সামনে আসবে। এবার এখানে দেখো দু ধরনের ওয়াটারমার্ক দেওয়া যায়, একটা পিকচার ওয়াটারমার্ক, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। তো এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে আমরা পেজে একসঙ্গে দুটো ওয়াটারমার্ক ইউজ করতে পারি না, যে পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক যে কোনো একটা আমরা অ্যাট এ টাইম ইউজ করতে পারি। তো আমরা প্রথমে এখানে পিকচার ওয়াটারমার্কটা দেখব। পিকচার ওয়াটারমার্কে নিতে গেলে পিকচার ওয়াটারমার্ককে সিলেক্ট করবে, করার পর এখান থেকে সিলেক্ট পিকচার অপশানে ক্লিক করবে। সিলেক্ট পিকচার অপশানে ক্লিক করার পরেই আমাদের সামনে ইনসার্ট পিকচারের একটা বক্স আসবে, এবং এখানে আমাদের কম্পিউটারের ড্রাইভে যেখান থেকে তুমি কোনো ছবি দিতে চাইছো সেই ড্রাইভে চলে যাবে, গিয়ে সেখান থেকে তুমি যে ছবিটা দিতে চাইছো এখানে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সাপোজ মনে করো আমি এখান থেকে এই আমের ছবিটা দিতে চাইছি, তাহলে আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। করার পর আমি কোথায় যাব না, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখো এই আবার আমি প্রিন্টেড ওয়াটারমার্ক এই বক্সটাতে ফিরে এলাম, কিন্তু দেখো পেজে কিন্তু এখনও কোনো ওয়াটারমার্ক আসেনি, কারণ আমি যতক্ষণ এখান থেকে ওকে করবো ততক্ষণ কিন্তু পেজে ওয়াটারমার্ক আসবে না। আমি যে এখান থেকে ওকে করলাম দেখো পেজে ওয়াটারমার্কটা এসছে, কিন্তু খুব আবছাভাবে এসছে, তোমরা হয়তো অনেকে বুঝতেই পারছো না বা দেখতে পাচ্ছ না। তো তার জন্য আমরা দেখো এই ছবিটাকে যদি একটু ডিপভাবে দেখতে চাই, তো আমি আবার ওয়াটারমার্কে যাব, এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব। এখানে দেখো একটা অপশান রয়েছে ওয়াশ আউট, এই অপশানটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো। করে ওকে করছি, দেখো আমার সামনে ওয়াটারমার্কটা চলে এলো, এবং খুবই স্পষ্টভাবেই আমি এই ওয়াটারমার্কটাকে বুঝতে পারছি। এবং একটা পেজে ওয়াটারমার্ক নিয়ে দেখো প্রত্যেকটা পেজেই চলে আসে বাই ডিফল্ট। এবার আমি যদি চাই এই ওয়াটারমার্কটাকে রিমুভ করব, কোথায় যাব না ওয়াটারমার্ক, তার মধ্যে রিমুভ ওয়াটারমার্ক। এখানে গেলে দেখো ওয়াটারমার্কটা মুছে গেল। এবার দেখাবো টেক্সট নিয়ে কিভাবে আমরা ওয়াটারমার্ক দেব। ঠিক একই রকমভাবে আমরা পেজ লেআউট রিবনের মধ্যে এখান থেকে ওয়াটারমার্কে যাব, গিয়ে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব। যাওয়ার পর এখানে টেক্সট ওয়াটারমার্ক অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিছু স্টেপ রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট টেক্সটের এখানে আমাকে লিখতে হবে আমি কী লিখে ওয়াটারমার্ক দিতে চাইছি। তো আমি ধরো এখানে কম্পিউটার এডুকেশন কথা লিখতে চাইছি, তো এখানটায় লিখে দেবো কম্পিউটার এডুকেশন কথাটা এখানে লিখে দিলাম। লেখার পর এখানে ফন্ট স্টাইল থাকে, যদি চেঞ্জ করতে চাও তোমরা করতে পারো। তারপর এখানে আমি যেটা রয়েছে ক্যালিব্রিয়া, এটাই রেখে দিচ্ছি। অটো সাইজও একটা জেনারেট করে, তুমি চাইলে তোমার মতো করে সাইজ চেঞ্জ করতে পারো। তারপর কালার এখানে দেখো প্রচুর হয়, লাল, নীল, হলুদ যে কোনো কালার দেওয়া যায়, তাহলে ওয়াটারমার্ক সাধারণত ব্ল্যাক হলেই বেটার হয়। তো আমি একটু ডিপ কালার চুজ করে নিলাম, ব্ল্যাক। নেওয়ার পর দেখো লেআউটে আমাকে অপশান দিচ্ছে দুরকমভাবে আমি ওয়াটারমার্ক করতে হয়, একটা ডায়াগোনাল, একটা হরাইজেন্টাল। ডায়াগোনাল হলে এরকম দেখো কোনাকুনি আসবে, হরাইজেন্টাল হলে সোজা আসবে। তো আমি ডায়াগোনালটাকে সিলেক্ট করলাম, করার পর আমি ওকে করছি। দেখো আমার পেজে কোনাকুনি একটা ওয়াটারমার্ক চলে এসছে। তোমার যদি মনে হয় ওয়াটারমার্ককে আরও ডিপ করবো আমি, তাহলে আবার সেম অ্যাজভাবে ওয়াটারমার্কে যাবে। যাওয়ার পরে এখান থেকে কালারে গিয়ে ব্ল্যাক সিলেক্ট করে নাও, দিয়ে ওকে করো। দেখো কিছুটা ডিপ এসছে। এরপর একই রকমভাবে দেখো যদি তুমি এটাকে মুছে ফেলতে চাও, তো একই রকমভাবে ওয়াটারমার্কে যাবে, তার মধ্যে গিয়ে দেখো রিমুভ ওয়াটারমার্ক রয়েছে, এই অপশানটায় ক্লিক করলে ওয়াটারমার্ক এখান থেকে মুছে গেল। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে কোনো পেজে পিকচার এবং টেক্সট দিয়ে ওয়াটারমার্ক দেওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কার কীরকম লেগেছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।